আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা আছে না যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই ভিডিওটি আগে দেখেন। শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হবে কি না? না, শায়েখ আহমদুল্লাহর পিছনে অবশ্যই নামাজ হবে না। সে মুনাফিক। সে এমনি আপনার সাধারণত সবসময় বলে থাকে যে হাত তোলে সম্মিলিত মুনাজাত এটা জায়েজ নাই, এটা বিদআত, অনেক ফতোয়া দিয়ে থাকে। কিন্তু ওই দিন দেখলাম আপনার ওই বৃষ্টির জন্য নামাজ পড়েছে, নামাজ পড়ে সম্মিলিত মুনাজাত করেছে। সে হাত তুলেও, সে আবার হাত তোলার কথাও নিষেধ করে, সম্মিলিত মুনাজাতের বিষয়েও নিষেধ করে। দুটোটাই করেছে, হাতও তুলেছে, সম্মিলিত ভাবে মুনাজাতও করেছে। তাহলে সে মুনাফিক। সে পাবলিককে বোঝায় একটা, নিজে করে আরেকটা। তার জবানে একটা, ভিতরে হচ্ছে আরেকটা। সে হচ্ছে মুনাফিক। তার কথা কাজে মিল নেই, তার পিছনে নামাজ হবে না। একজন প্রশ্ন করেছে যে শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ পড়া যাবে কিনা, মানে নামাজ হবে কিনা। সে খুব সুন্দর করে নিজের আবেগ থেকে ফতোয়া দিয়ে দিল যে না, তার পেছনে নামাজ হবে না। মানে মনে হচ্ছে ইসলাম এমন একটা জিনিস যে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। মানে যা মনে আসলো, আবেগ থেকে যা আসলো, একটা ফতোয়া আমি দিয়ে দিলাম। তো কেন শায়েখ আহমদুল্লাহর পেছনে নামাজ হবে না? শায়েখ আহমদুল্লাহ নাকি মুনাফিক। আচ্ছা ঠিক আছে, শায়েখ আহমদুল্লাহ মুনাফিক, তো মুনাফিকের পেছনে নামাজ হবে না, আপনি এই দলিল পাইলেন কোথায়? আমরা জানি মুশরিকের পেছনে নামাজ হয় না। যারা আল্লাহ ছাড়া বাবার মাজারে গিয়ে সেজদা করে, এরা হচ্ছে মুশরিক, এবং এদের পেছনে নামাজ হবে না, কারণ এদের ইমানই নাই। আর কে মুনাফিক আর কে ইমানদার, সেটা কি আপনি জানেন নাকি আমি জানি? আপনি কি শায়েখ আহমদুল্লাহর অন্তরে প্রবেশ করেছেন? আর আপনার উস্তাদের কাছ থেকে যেটা শিখেছেন সেটাই আপনি বলতেছেন যে সে মুনাফিক। কেন মুনাফিক? সে বলে থাকে যে হাত তুলে মোনাজাত করা যাবে না, আবার সে বৃষ্টির জন্য হাত তুলে মোনাজাত করতেছে। তো আপনারা তো নিজেদেরকে আশিকের রসুল দাবি করেন, আল্লাহ তাআলার রসুলকে আপনারা অনুসরণ করেন। তো আপনারা কি এটা জানেন না যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে বৃষ্টির জন্য হাত তুলে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে? এটা কি আপনারা জানেন না? না জানলে কিসের আশিকের রসুল হলেন? তো শায়েখ আহমদুল্লাহ যেহেতু হাদিসে পেয়েছেন সাহাবেরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোভাবে হাত তুলে মোনাজাত করেছেন, সেই জন্যই তো তিনি করেছেন। ইসলাম তো ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তি না, তাই না? আর আপনারা যে বলছেন যে তিনি বলেছেন যে হাত তুলে মোনাজাত করা যাবে না, এটা হচ্ছে ফরজ নামাজের পর। এটা নিয়ে তো অনেক ইখতিলাফ আছে। ফরজ নামাজের পর সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হাত তুলে মোনাজাত করে আমিন আমিন বলেছেন, এরকম স্পষ্ট দলিল পাওয়া যায় না। যারা দলিল দেয় তারা বিভিন্নভাবে গোঁজামিল দিয়ে দলিল দিয়ে থাকে। তো সেটা তো ইখতিলাফি বিষয়, সেটা তো অন্য বিষয়। তো এটাকে কেন্দ্র করে তাকে মুনাফিক বলছেন, মানে আপনাদের এলেমের দৌড় কতটুকু, এই বক্তব্যগুলো থেকে সেটা স্পষ্ট হয়। এই যে মাজারপন্থী যারা আছে, যারা নিজেদেরকে মস্ত বড় আশিকের রসুল দাবি করে, সুন্নি দাবি করে, এদের এলেমের কোঠা একেবারেই শূন্য। কোরআন হাদিসের জ্ঞান এদের একেবারেই নাই বললেই চলে। এরা হচ্ছে গণ্ডমূর্খ, এবং এরা এক শ্রেণীর মানুষদেরকে, এদের মুরিদদেরকে অন্ধ করে রেখেছে এবং তাদেরকে মূর্খ করে রেখেছে। এবং তাদের এই এক মুরব্বী, সুন্নি মুরব্বী, তিনি কি বলছেন শুনেন। কি করে বললেন যে 40 বছরের আগে নবী ছিলেন না? এই শব্দটা কি ঠিক হয়েছে? ভাই, আপনি চেষ্টা করলেও যে জায়গায় আঘাত করছেন, কেউ যদি পরামর্শ দেয়, আপনার তওবা কিন্তু কবুল হবে না। সে বেঈমান হয়ে গেছে, এবং সে যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে না। তো শায়েখ আহমদুল্লাহ তো এই কথা বলেননি, তার কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কাটছাট করে মানুষের সামনে ভুলভাবে এরা উপস্থাপন করেছে, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা যাই হোক, তো সে যে বলল যে আল্লাহ তাআলার কাছে তার তওবা কবুল হবে না, এই ফতোয়া সে কই পাইল? এত বড় একজন আলেম, বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, অথচ আপনি বলতেছেন যে শায়েখ আহমদুল্লাহর তওবা কবুল হবে না। আচ্ছা আমাকে বোঝান যে একজন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, অর্থাৎ মুশরিক, অর্থাৎ যার ঈমান নাই, সে যদি তওবা করে, আল্লাহ কি তার তওবা কবুল করে নাকি করে না? আপনি বলবেন অবশ্যই করে। অথচ পৃথিবীতে সবচেয়েতে জঘন্যতম অন্যায়, সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। যেহেতু আল্লাহ সেই মুশরিকদেরকেই ক্ষমা করে দেন, মাফ চাইলে, জীবদ্দশায় যদি মাফ চায় তাহলে মাফ করে দেন। সেক্ষেত্রে কেউ যদি বলে যে আল্লাহ রসুল 40 বছর আগে নবী ছিলেন না, এটা যদি তার অন্যায় হয়ে থাকে, তাহলে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ কেন করবেন না? বুঝলাম না আপনাদের যে মানে আপনারা অনেক বড় জ্ঞানী মানুষ, আপনাদেরকে নিয়ে কথা বলার কোনো রুচি নাই, কিন্তু কেন জানি আপনাদের এই কথাগুলো শুনলে শরীরে বিশাল জ্বালা ধরে, তারপরেও জনগণের সামনে দু একটা কথা বলতে চলে আসে। এবং আপনাদের যে কী রকমের চরিত্র এবং আপনাদের অনুসারীদের যে কী রকমের চরিত্র, সেগুলো বোঝা যায় ভিডিও নিচে যে কমেন্টের বক্স আছে সেখানে গেলে, যে আপনারা কত কুরুচিপূর্ণ কথা বলতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক এ ধরনের ভণ্ডদের থেকে।